কি কইতাম দুঃখের কথা আজকে 20-15 দিন ধইরা খালি কচুর গাড়ির চুয়া খাইতাম মনে চায়, কচুর ছড়ার চুয়া খাইতাম মনে চায়। 2 সপ্তাহ হয়ে গেছে কচুর ছড়াটি বাজার তাইনা দিয়ে গেছে, অন কচুর ছড়ার চুয়া খাইতাম পারছি না। তো আজকে কইছি যেইটা করমু আগে কচুর ছড়ার চুয়ার ময়া লেগে কচুর ছড়াটি ভালো করে ধুইয়া লইছি। ধুইয়া কচুর ছড়ার মধ্যে কিন্তু মাটি থাকে, মাটিটি ভালো করে ধুইয়া অনেক সিদ্ধ করে লইতেছি। চুয়া রান্ধনের লেগে সিদ্ধ করে লবণ লাগবো, ডাকনা দিয়ে ডাইকা ভালো করে সিদ্ধ করে লইতেছি। তো আমার কচুর ছড়াটি সিদ্ধ হয়ে গেছে, না ঠান্ডা করে আমি চুইলা লইতেছি। দেখছেন কি সুন্দর করে উইটা আইতেছে চামড়াটি। তো সব ডিরে এমনি করে ভালো করে চুইলা লমু। চুইলা আমি একটু আদ দিয়া কসলাই লমু। কচুর ছড়া চুয়া রানলে তো একটু কসলাই লওয়ান লাগবো, আস্তে আস্তে দিলে আবার একটু আড়া আড়া হইতো না। কচুর ছড়া চুয়াটা একটু আড়া আড়া হইলে খাইতে অনেক মজা লাগে। আজকে আমি যেই পদ্ধতি কচুর ছড়ার চুয়া রানমু, এই চুয়াটা একবার আপনারা বাসাত রাইন্দা দেখেন, বিশ্বাস করেন বইনেরা এটা খাইতে এত বেশি মজা। আর রান্ধুম তো কাঁচা তেঁতুল দিয়া, হা এত বেশি মজা। যাই হোক গা, আমি কচুর ছড়াটি চুইলা অনেক একটু বর্তা করে লইতাছি, আদা ভাঙ্গা কইরা আদ দিয়া সেটকে ভিডিওটা দেখে আপনারা বুঝতেছেন আমি কেমনে আদ দিয়া সেটকে লইতেছি। তো আদ দিয়া সেটকায় লইয়া অনেক রান্তাম জায়গা। চুলার মধ্যে একটা কড়াই বয়া দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, অনেক 2টা রসুন কুচি দিয়ে দিতেছি, আর দিয়ে দিছি একটা পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটারে একটু বাইজা লই, বেশি ভাজা করণের দরকার নাই, একটু নরম হইয়া আইলই আমি এটির লগে মশলা অ্যাড করে দিতেছি। খুব বেশি মশলাও দেওয়া লাগে না এই রান্দাত। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, দিয়ে দিছি হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর কোনো মশলা দিতাম না। এই মশলাটারে একটু তেলের লগে কষাইয়া আমি আগে যে কচুর ছড়াটা সেটকে রাখছিলাম আর দিয়া সেই কচুর ছড়াটা দিয়ে দিতেছি। কচুর ছড়াটা দিয়া একটু পানি দিতে হইব, কেলে কচুর ছড়াটা একটু লেটকা চুলার দেওয়ানোর লগে লাগিয়ে যাবো গা। তো একটু পানি দিয়া আমি কষাই লমু, জানি লাগিয়া না যায়। দেখেন চুলার দেওয়ানোর লগে কিন্তু লাগিয়া যাইতেছে। তো যাই হোক গা, আমি একটু ভালো করে লাড়াছাড়া দিয়া মশলার লগে মিশানোর চেষ্টা করতেছি। যতই মিশাইতেছি ততই দিয়ে চুলার নিচেটা লাগিয়া যাইতেছে গা। তো আমি একটু পানি দিয়া লইছি, কদুর পানি দিয়া একটু কষাই লইতেছি। তো এই কচুর ছড়াটা আপনারা চাইলে বেশি ফাইন্না করেও রাঁধতে পারেন, আবার ঘন করেও রাঁধতে পারেন। আমার কাছে বেশি ফাইন্নাও মজা লাগে না, বেশি ঘনও মজা লাগে না। আমি মিডিয়াম করে রাঁধি, বেশি ঘনও না বেশি পাতলাও না, এমন করে রাঁধি। তো একটু পানি দিয়া ভালো করে একটু কষায় লইছি, একটু লাড়াছাড়া দিয়া অনেক আবার একটু বেশি করে পানি দিয়ে দিমু, জানি এটা বেশিক্ষণ রান্ধন যায়। এই কচুর ছড়ার চুয়াটারে অনেকক্ষণ জাল করে রান্ধন লাগে, যে লেগে এনে কাঁচা মাছ দিতে হইব। কাঁচা মাছ দিলে তো একটু ভালো করে জাল করন লাগবো, কারণ আরও বেশি করে পানি দিয়ে দিছি নি। পানিটা একটু বলকায় আইলেই আমি এনে দিয়ে দিতেছি মাছ। আমি আজকে তেলাপিয়া মাছ আর হইলো বিরকেট মাছের মাথা লেঞ্জাইডি দিয়ে রান্তাছি, লগে টুকরাও দিছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রাঁধতে পারেন, বড় মাছ ছোট মাছ যে কোনো মাছ দিয়ে রাঁধতে পারেন। যারা কাঁচা মাছ খাইতে চান না তারা চাইলে মাছটার একটু কষায়ও লইতে পারেন। তবে আমি এমনি রানলে খাইতে ভালো লাগে, আমি এমনি রান্ধি। মাঝে মাঝে ইসা মাছ দিয়েও রান্ধি, ইসা মাছ দিয়ে রানলেও মজা লাগে। তো মাছটি দিয়ে আমি চুলার জালটারে কমায় দিয়া যে কইছি কাঁচা তেঁতুল দিমু, কাঁচা তেঁতুলটারে আগেরতে সিদ্ধ করে লইছি। সিদ্ধ করে লইলে কাঁচা তেঁতুলের মধ্যে যে একটা কষ থাকে নি, কষটা থাকতো না। তো সিদ্ধ করে কাঁচা তেঁতুলটারে চোলকাটা উরফেতে হালায় দিয়া দিছি। আপনারা যে যত টক খাইতে চান এর মনে চাই দিয়ে দিবেন। চাইলে আপনারা জলফিও দিতারেন, আমও দিতারেন, আবার চাইলে চাইলটাও দেন, আমি মাঝে মাঝে চাইলটা দিয়েও রান্ধি। তো এই যে আমার মাছটি আমি জাল করে লইতাছি। জাল করতে কোন সময় জানি আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে, আমি কইতে পারি না। প্রায় আধা ঘন্টা লাগাইয়া জাল করছি। জাল করে এটির মধ্যে দইনা পাতার কাঁচামরিচ দিয়া নামায় লইছি। তো এরপরে আর কোনো ধরনের ভিডিও করতাম পারছি না। তা আপনারাও ভালো করে আধা ঘন্টা 30 মিনিটের মতো জাল করে লইবেন। জাল করে তারপরে দইনা পাতা আর কাঁচামরিচ দিয়া গরম ভাতের লগে, বিশ্বাস করেন বইনেরা এটা এত বেশি মজা। একটু টক একটু জাল, আহা কইয়া বুঝাইতাম পারতাম না। লগে একটু কাঁচামরিচটারে ডইলা লইলে এত বেশি মজা। যারা হুগনা মরিচ ভাজা খাইতে পারেন তারা হুগনা মরিচ ভাজা দিয়েও এটারে খাইয়া দেখেন বইনেরা, এত বেশি মজা। তো যাই হোক, আমার রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় লইতেছি, আল্লাহ হাফেজ।